নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে যাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 7:20। শুনে চলে গেছে পড়তে, তাকে দিয়ে চলে এসেছি। আপাতত মশারিটা গুছিয়ে নিয়েছি, এগুলো থাক, পরে সব গুছাবো। সব এলোমেলো হয়ে পড়ে আছে। এই যে বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছিলাম কড়াইশুঁটিগুলো এদিকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে বসিয়ে দিলাম তরকারি। কড়াইশুঁটি আলু তরকারিটা নিরামিষ করবো, যেহেতু শনিবার আছে। এবার এটা যদি আমিষ করে দিই, মানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিই, তাহলে আমি আর কিছু খেতে পাবো না। এই জন্য জিরে ফোড়ন দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি, আলুর সাথে বড় একটা টমেটো দিয়ে দিয়েছি। এই যে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, জিরে আদা একটুখানি বেটে নেবো। একটু যদি পেঁয়াজ আর রসুন দিয়েছি, আর আমার জন্য আবার আলাদা করে কিছু রান্না করতে হবে, সেই জন্য ভাবি ভালো লাগছে না আমাকে, এটা নিরামিষ করে দিই জিরে আদা দিয়ে। আর টমেটো ঝিঙেটা করলে এমনিতেই ভালো লাগবে। আমরা খাই মেথে স্বাদের জন্য, শুধু নিরামিষ তরকারি আর পেঁয়াজ রসুনের তরকারি খুব একটা কোনো ফরক থাকে না। ভালোভাবে রান্না করতে পারলে সব জিনিসটাই সুন্দর লাগে। সকালবেলা উঠে একটু আসলাম, মানে সময় নেই আমার। এইভাবে মাথায় শুধু চাপা দিয়ে নিয়ে চলে গেছিলাম শ্রমিকে। ওরা আবার স্কুল আছে, আজকে আবার নাচের ক্লাস, আজকে আবার 3:30 থেকে নাচের ক্লাস। কালকে যেহেতু ফাংশন, আজকে আবার 3:30 থেকে নাচের ক্লাস। এই যে এদিকে আমি মশলা বেটে নিয়েছি, এটা হচ্ছে জিরে আদা বাটা, আর এদিকে আছে কড়াইশুঁটির বাটা। এখন বেটে নিলাম তরকারিটাতে। এদিকে জিরে ফোড়ন দিয়ে লবণ হলুদ একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে একদম সাঁতলে নিচ্ছি। আর একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তাহলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে। জিরে ফোড়ন দিয়ে ভাজবেন, দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসবে। হয়ে গেছে কিছুটা, যেহেতু এটা কমপ্লিট আলু, বেশি সময় লাগবে না সেদ্ধ হতে, হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। বাজে এখন 8:20। আমার মনে হচ্ছে যেন আমি তাড়াতাড়ি রান্নাটা ছেড়ে নিই। ভাতটা হয়ে গেছে, এদিকে যে কড়াইশুঁটি আলু তরকারিটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে একটুখানি তারপরে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এদিকে যে ঢেঁড়স আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। এবার রান্না করতে আমি গুছিয়ে নেব। ওদিকে জলটাও ভরে নিচ্ছি, সাথে সাথে সব কাজ একসাথেই হচ্ছে। এই যে রান্নাবান্না কমপ্লিট, ঢেঁড়স আলু ভাজা কমপ্লিট। এদিকে এই যে মটরশুঁটি আলু তরকারি হয়ে গেছে, ওদিকে জল ভর্তি সব হয়ে গেছে। এবার যাব তাড়াহুড়ো করে গিয়ে আমার ঘরে বিছানাটা তুলে নেবো। 1:30 বাজে বেজে গেছে, এই যে 12:30। তো আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট। সোনুকে স্কুল থেকে দিয়ে এসে সব কিছু গোছাগুছি করলাম, ঘর তো আর মানে ঝাঁট দিয়ে নিলাম, এলোমেলো হয়ে যেহেতু পড়েছিল, বইগুলো সব গুছালাম। 1 বালতির মতন কাপড় ভিজিয়ে রেখে গেছিলাম। কাপড় চোপড় সব কাচাকুচি হয়ে গেছে, শুধু বাসনগুলোই বাকি আছে। অনেকখানি বাসন আছে, টুকটাকি দেখতে গেলে অনেকখানি আছে। আজকে আবার 3টে থেকে নাচের ক্লাস। 3টে থেকে মানে অনেকটা রোদ, তখন কি করে যাব সেটাই ভাবছি। বেজে গেছে দুপুরে 2টো। সোনুকে তো নিয়ে চলে এসেছি। এসে বাবাকে ভাত দিয়ে দিলাম, মাকে ভাত দিয়ে গেছি, এসে মাকে ওষুধ দিই। আমার আজকে দুপুরের ভাত খেতে ইচ্ছা নেই, ওই জন্য আমি 2টো রুটি করে নিচ্ছি আমার জন্য। এই যে এদিকে নিজের জন্য করে নিলাম, রুটিটাকে একটুখানি তেলেতে ভেজে নিলাম। খালি রুটি আবার দুপুরে ভাত খাওয়া লাগবে না, সেই জন্য ভাবলাম একটুখানি তেলেতে ভেজে নিই, খেয়ে নেবো। তরকারিতে যেহেতু নিরামিষ আছে, খেয়ে নেবো। সোনুকে আবার কিছু খাইয়ে দেবো। 2:10 বাজে, কারণ 3টে থেকে নাচের ক্লাস বলে দিয়েছে। ক্লাস থেকে এলে অনেক কাজ, চা করবো, রুটি করবো, দুধটা জাল দেবো। কাকা সন্ধেবেলায় নিয়ে আসবে। লজেন্সটা আজকে আর করবো না, কাল যেহেতু কাকা বিক্রি করতে যাবে না, কাল কাকা বাড়িতেই থাকবে। সন্ধেবেলা আসি, দেখা যাক কত দূর কী কাজ এগোচ্ছে। 3টের সময় বলেছিল নাচের ক্লাস। খাওয়া দাওয়ার পরে বাসন কুসন এইসব মাঝামাঝি করে রাখলাম। এই যে নাচের সাজগুলো সব নিয়ে নিয়েছি, নাচতে যাবো বলে। শুনুন, এদিকে এই যে বিহুটা কমপ্লিট হয়ে গেছে। এসে আমি দেখাবো আপনাদের। ডুগডুগি নিয়েছে সেদিনকে 99 সব থেকে একটা সানগ্লাস এনেছে, ওটা নিয়েছে। রুমাল নিয়ে নিলাম, আর এই ধুতিটা নিয়ে নিয়েছি। ম্যাডামকে বলবো দেখিয়ে দিতে কীরকম পরবে। হয়ে গেছে রেডি, আমিও হয়ে গেছি রেডি। এবার যাব ছাদে, কাপড় আছে, ভাবছি তুলে রেখে দিয়ে যাবো নাকি এসে তুলবো। নাচের ক্লাস থেকে অনেকক্ষণ হলো চলে এসেছি। এখন বাজে 6:45 বাজে। তো এই রুটিটা করব, দুধ জাল দেবো, টমেটো পোড়াবো, এখন অনেকই কাজ। এই যে কাকা নিয়ে এসছে দুধ প্যাকেট, 1 লিটার আবার দুধ নিয়ে এসছে।
হাফ চাল দেবো, হাফ রেখে দেবো। আমার আর ভালো লাগছে না, বিরক্ত লেগে যাচ্ছে একদম। সারাদিন এদিক ওদিক ছোটাছুটি, এদিকে রান্না বান্না, অস্বস্তি লেগে যাচ্ছে একদম। এই যে এখানে আমার রুটি করা চলছে, চা তো হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছি চা। একটা দিকে দুধ জাল দিয়ে নিচ্ছি, অন্যদিকে দুধ জাল দেওয়া হচ্ছে, একদিকে রুটি করছি। কখন রুটি করা কমপ্লিট হবে সেটাই ভাবছি। একটুখানি এখান থেকে বেরোলে আবার সোনুর ফাংশনের জন্য ব্যাগপত্র সব কিছু গুছাতে হবে, জানেন। গুছিয়ে রেডি করে না রাখলে কালকে আর আমার সময় হবে না, রাত্রিবেলায় আমাকে সমস্ত কিছু গুছিয়ে গেছে রেডি করে রাখতে হবে। রুটি করা কমপ্লিট হয়ে গেছে। এইসব প্যাকেট মানে ছাতু প্যাকেটে বিস্কুট প্যাকেটগুলো সব ঢেলে নিয়েছি, দুধটাও জাল দিয়ে দিয়েছি। এটা আমি রেখে দেবো ফ্রিজে। আর এদিকে টমেটোটাও একটা ভুলে নিচ্ছি আসলে চালের জন্য, যেহেতু টমেটোটা একটু ভালোবাসে। গ্যাসটা আমি নিচে থেকে বন্ধ করে দিয়েছি। আজকে রাত্রিবেলা সব বাসন মাজামাজি করে রেখে দেবো, সকালের জন্য আমি কিছুই রাখবো না। কারণ সকালবেলা বাসন মাজতে গেলে আমার অনেকটা দেরি হয়ে যাবে। সকালবেলা উঠে আমাকে ভোরবেলা উঠে ঝাড় মোছামাছি এগুলো করে আমাকে আগে চান করতে হবে, কারণ অনেকটাই ব্যস্ত থাকবো আজকে সারাদিন। তো আজকের ভিডিওটা বেশি বলে কিছু না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনার সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো লাগলে লাইক দেবেন।